তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো দেখো, কিছুদিন আগে আমি আমার আই কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে আমাদের যে মেইন অফিস সেখানে আমি জমা দিয়ে আসছি। তো এখন তো অনেক দিন হয়ে গেছে, তো তাই আজকে আমি চেক করে দেখবো যে আমার আই কার্ডটা কত দূর পর্যন্ত হয়েছে। আর একেবারে তোমাদেরকেও দেখাবো যে তোমরা আই কার্ড স্ট্যাটাস কি করে চেক করতে পারবে যে তোমাদের আই কার্ডটা কত দূর পর্যন্ত হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, তো দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিন্তু একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অলে করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমরা দেখতে পাবে। তো দেখো, এখানে কিন্তু আমি আমার স্মার্টফোনটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি সিম্পলি ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন করে নেবো। হ্যাঁ, তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে কিন্তু আমি সার্চ বারে সার্চ করবো এনবিএসপি। ঠিক আছে, তোমরা এখানে এনবিএসপি লিখে সার্চ করবে। তো এখানে এনবিএসপি লিখে সার্চ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে এনবিএসপি, তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো এখানে কিন্তু তোমাদের এই পেজটি ওপেন হতে 5 সেকেন্ডের মতো সময় নেবে। এখানে দেখতেই পাচ্ছ এই যে ইউ উইল অটোমেটিকলি বি রিডাইরেক্ট ইন 5 সেকেন্ড। ঠিক আছে, এখানে 5 সেকেন্ড সময় নেবে। তো দেখো, তোমরা কিন্তু চাইলে একটি ভোটার সার্ভিস বলে একটি অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকেও করতে পারো। কিন্তু ওখান থেকে করতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, হয় না। ঠিক আছে, যার জন্য আমি তোমাদের ক্রোম ব্রাউজার থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো, এবার তোমরা কিন্তু এখানে সিম্পলি নিচের দিকে যাবে। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে লগ ইন, আর এখানে কিন্তু পাশে এই যে দেখতে পাচ্ছ সাইন আপ। তো লগ ইন বলতে এখানে তোমরা যদি লগ ইন করো, সেটা হচ্ছে তোমরা যদি আগে সাইন আপ করে থাকো, অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে থাকো, তো সেই এখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে এখান থেকে তোমরা লগ ইন করতে পারো। হ্যাঁ, আর যদি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে সাইন আপ করবে। তো এখানে দেখো, আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই, তো সেই জন্য আমি এখান থেকে সাইন আপ করবো। হ্যাঁ, তো এখানে আমি সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ইন্টার মোবাইল নাম্বার, তো এখানে কিন্তু আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এটা হচ্ছে অপশনাল, মানে এটা তুমি চাইলে দিতেও পারো না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে আমি ওই ইমেল অ্যাড্রেস দেবো না। তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপচা কোড, তো এখানে তোমরা সিম্পলি ক্যাপচা কোডটা বসিয়ে দেবে। তো এখানে আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ফোন নাম্বার এবং ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো এখন আমি সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, তো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, আর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে ফার্স্ট নেম বলতে তোমার যে তুমি যে আই কার্ডটা করতে দিয়েছো, তো এখানে কিন্তু সেই নামটাই কিন্তু দেবে। হ্যাঁ, তো এখানে আমি আমার নাম দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি আমার নাম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তো এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড অলরেডি বানিয়ে রেখেছি, তো এখানে আমি সেটাকেই কপি করে পেস্ট করে দেবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমি আমার নাম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড যেটা রয়েছে, প্রথমে যেটা দেবে ওই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে রিকোয়েস্ট ওটিপি, তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো এখানে কিন্তু ওই নাম্বার, যে নাম্বার দিলে এখন ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমরা ওটিপিটাকে বসিয়ে দেবে। তো এরপরে কিন্তু তোমরা এখানে লগ ইনে আবার ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এবার কিন্তু দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কিন্তু তোমার তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আবার লগ ইনের অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে তোমরা ভাবতে পারো আবার লগ ইন করতে হবে কেন, তো এখানে দেখো এখানে সাইন আপ করার পর আবার লগ ইন অপশনটি চলে আসে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো এখানে আবার তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এইমাত্র আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, তো ওই অ্যাকাউন্টটি কিন্তু আমি আবার লগ ইন করে নেবো এখানে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি আবার ফোন নাম্বারটি বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এখনই, ঠিক আছে, ওই পাসওয়ার্ডটাই কিন্তু আবার এখানে বসাবো। তো এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে কিন্তু এখানে ক্যাপচা কোডটাকে বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি ক্যাপচা কোড এবং পাসওয়ার্ড, ফোন নাম্বার তিনটেই কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে এখানে আমি রিকোয়েস্ট ওটিপি এখানে আবার ক্লিক করব। তো এখানে কিন্তু আবার ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি ওটিপি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এরপরে কিন্তু এখানে কিন্তু আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো এখানে এখানে তোমরা আবার নিচের দিকে যাবে। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে সিম্পলি আবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্টার রেফারেন্স নাম্বার, তো এখানে কিন্তু তোমাদের রেফারেন্স নাম্বারটা কিন্তু দিতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের স্ক্রিনে একটা ফটো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এই যে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে উপর দিকে কর্নারে রাইট সাইডে এখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার থাকে। তো এই নাম্বারটাকে তোমরা নোটপ্যাডে লিখে তারপর সেটাকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ইন্টার রেফারেন্স নাম্বার, এখানে কিন্তু ওই নাম্বারটাকে পেস্ট করে দেবে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে সিলেক্ট স্টেট, তো এখানে আমি স্টেটটা সিলেক্ট করে নেবো। তো এখানে আমার যেটা স্টেট রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে এখানে আমি কিন্তু রেফারেন্স নাম্বারটা কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে রেফারেন্স নাম্বার ওই, তারপরে আমার যে স্টেট সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি সাবমিট ক্লিক করে দেবো। তো এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে আই কার্ডের কিন্তু স্ট্যাটাস কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমি সাইড করে নেবো সিম্পলি।
তো এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে একটি অপশন, তো এখানে আমি কিন্তু ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ আমার যে ডিটেলস সেটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে সাবমিটেড হয়ে গেছে, ইয়েলো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তারপরে অ্যাপ সেটেড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি এপিক জেনারেটেডও হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমার আই কার্ড কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে নট ডিসপ্যাটেড আন্ডার প্রিন্টিং, তো এটা দেখে তোমরা ভাবতে পারো যে এটা তাহলে এটা হওয়ার মানে কি, তাহলে এটা হয়নি কেন এখনো, ঠিক আছে। তো দেখো এটা এখন ইলেকশন চলছে, যার জন্য আমার আমার যে আই কার্ডটা সেটা এখনো প্রিন্টিং হয়নি। তো ইলেকশন চলে গেলে পর এটা কিন্তু আবার প্রিন্টিং হয়ে যাবে, তারপর আমি হাতে পাবো, তখন কিন্তু এটাকে কিন্তু প্রিন্টিং হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা আই কার্ডে সেটা চেক করতে পারবে। তো আশা করছি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।